আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর কেমনে হলেন, নবীজি আবু বকরের জামাই কেমনে হলেন, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। নবীজি একদিন ঘুমিয়ে আছেন, শেষ রাতের সময় নবীজি স্বপ্নে দেখলেন উনি হাঁটছেন রাস্তার মাঝখান দিয়ে, দূরে একজন সুন্দরী নারী চুপচাপ বসে আছে, তার মুখে একটা ঘোমটা দেওয়া লাল শাড়ির ঘোমটা। নবীজি কাছে গেলেন, সেই নারী দেখলেন নবীজি চোখের সামনে সেই মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে, আর তার পাশে জিব্রাইল দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, ইয়া জিব্রাইল মান হিয়াল মারআ, এই নারীটা কে, এই মেয়েটা কে? বলছেন, নবী আপনি খোলেন, আপনি দেখেন নবীজি এই মেয়েটা আসলে কে। ঘোমটা উঠিয়েছেন, বলছেন, আরে হ্যাঁ আয়েশা, এটা তো আয়েশা। জিব্রাইল, আল্লাহ আমাকে আয়েশার সঙ্গে সাক্ষাৎ কেন করাচ্ছেন, কেন দেখাচ্ছে আমাকে আয়েশার রূপ আমার সামনে? এবার জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে চায় যে আপনি আয়েশাকে স্ত্রী করে আপনার ঘরে বধূ করে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছে, চিন্তা করছে প্রস্তাব দিব কেমনে। আবু বকর তো আমার বন্ধু লাগে, বন্ধুর সঙ্গে বন্ধুর মেয়ের বিয়ে হয় না। সেই সময় একটা বড় ক্রাইম ছিল যে বন্ধু হয়ে বন্ধুর মেয়েকে বিয়ে করবে, এটা কোনো সিস্টেম হয়, এটা কোনো ওয়ে থাকে নাকি? এইটা ছিল আরবের প্রথা। নবীজি টেনশনে আছেন, বিয়ের প্রস্তাব কেমনে দিবেন। তো নবীজি কৌশলে চালাকি করে বুদ্ধি খাটিয়ে জ্ঞানকে কাজে লাগিয়ে একজন বৃদ্ধা মহিলা তাকে পাঠাতে আবু বকরের কাছে প্রস্তাব দিয়ে, যে আবু বকর, তোমার একমাত্র মেয়ে আয়েশাকে নবীজি তার স্ত্রী হিসেবে চায়, তুমি কি রাজি আছো কিনা? রাজি থাকলে আমাকে বল। আবু বকর প্রথমবার খুব ভ্যাবাচেকা খেয়ে গেলেন যে তিনি তো আমার বন্ধু লাগে, বন্ধুর মেয়েকে কেমনে বিয়ে দিই, মানে বন্ধুর সঙ্গে আমার মেয়ে কেমনে বিয়ে দিই, এটা হয় না। উনি টেনশন শুরু করলেন, চিন্তা করতে শুরু করলেন। উনি বললেন, আপনি যান, আমি দেখছি কি করা যায়। কিন্তু যখন নির্জনে বসলেন একা একা, যে কি বিয়ে দিব কিনা, মাথায় চিন্তা আসছে যে আমি আয়েশাকে কার কাছে বিয়ে দিব। আমি 20টা বছর নবীর সঙ্গে কাটিয়েছি, দেখেছি, আমার চিন্তা মতে, আমার জানা মতে তার মতো বিশ্বস্ত যুবক আল্লাহর আকাশের নিচে জামিনের উপর দ্বিতীয়টা কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার মানে আমার নবীর মতো বিশ্বস্ত যুবক, আমার নবীর মতো অসাধারণ যুবক, আমার নবীর মতো সত্যবাদী যুবক, আমার নবীর মতো একজন আশ্বস্ত মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টার কেউ হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার নবীর মতো বিশ্বস্ত যুবক, নবীর মতো একটা বিশ্বাসের জায়গা আর কারো কাছে কোনো কিছু হতে পারে? উনি বললেন, ইয়েস, আমি রাজি আছি, আমার আর কোনো আপত্তি নাই, আমি বিয়ে দিয়ে দিব। বিয়ে হয়ে গেল। তো এই বিয়ে নিয়ে কাফেরদের মাঝে, নাস্তিকদের মাঝে কথার কোনো শেষ নাই। কারণ নবীজির এই বিয়েটা হয়েছিল তখন যখন আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। যুবক ভাইরা বলেন সবাই, কয় বছর? এখন নাস্তিকরা বলে আমার প্রিয় নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি আয়েশাকে সুন্দরী পেয়ে অল্প বয়সে, অর্থাৎ এমন অবস্থায় যেটাকে আমরা বলি বাল্য বিবাহ, তাই তিনি বিয়ে করেছেন নারীর লোভ পেয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আস্তাগফিরুল্লাহ, এমন কখনো সম্ভব হতে পারে না। আমার কথা হচ্ছে এইটা, আমার নবীর মতো চরিত্রবান যুবক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও মাই প্রফেট, indeed and verily you are an amazing level of character. আপনার মতো চরিত্রবান যুবক আর কেউ হতে পারে? সবচেয়ে সুমহান চরিত্রের অধিকারী হচ্ছে আমার প্রিয় নবীজি। তো বিয়ে কেন করেছেন? জবাব হচ্ছে 3টা। বলেন সবাই, জবাব কয়টা? 3টা। আমি আওয়াজ পাইনি, বলেন সবাই কয়টা? যদি কোনো কাফের বলা যায়, মুসলমান, তোর নবী তো ছোট্ট একজন মেয়েকে 6 বছর বয়সে বিয়ে করেছে, তোর নবীর তো চরিত্র খারাপ, আগেই বলেন নাউজুবিল্লাহ। আপনি জবাব দিবেন, এক, নবী যে আয়েশাকে বিয়ে করেছেন এটা নিজে বিয়ে করেন নাই, বরং স্বপ্নের মাধ্যমে জিব্রাইলকে দিয়ে
আমার প্রিয় নবীকে ওহী দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার মানে আমার নবীজি বিয়ে করেছেন নিজের স্বার্থে নয়, বরং আদেশ দিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইসলামের খলিফা ছিলেন, তিনি পরবর্তী সময়ে খলিফা হয়েছেন, ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন। তো বন্ধুর সঙ্গে যদি বন্ধুর সম্পর্ক সুন্দর হয়, আর 2 জন যদি ইসলামের জন্য আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে কাজ করে ইসলামের জন্য, গতি কি কমবে না বাড়বে যুবক ভাইরা? গতি আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা ইসলামের স্বার্থে 2 জনের বন্ধুত্বকে একদম আত্মীয়তার সম্পর্কে বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নাম্বার কারণ, এটা আরো সুন্দর একটা কারণ, এটা আমি বড় অবাক হয়ে জানার পরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে যত নারী আছে, চাই সে নবীজির স্ত্রী হোক, কোন সাহাবীর স্ত্রী হোক, কিংবা কোন আল্লাহ ওয়ালির স্ত্রী হোক, সবচাইতে জ্ঞানী যিনি ছিলেন নারীদের মাঝে এবং মেধাবী, জ্ঞানী এবং মেধাবী, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসে আসছে, যখন সাহাবা একরাম কোনো প্রশ্নের উত্তর জানতেন না, যখন কোনো মাসলার সমাধান করতে পারতেন না, তখন তারা আয়েশার কাছে আসতেন, বলতেন, হে আম্মা জান আয়েশা, এই মাসলার সমাধান কি হবে, এটা জবাব কি হবে? উনি সব জবাব দিয়ে দিতেন, এবং এই মেধাটা তাকে দিয়েছে একজন, তিনি কে? এতটা মেধা তার ছিল, প্রত্যেকটা মাসলা, প্রত্যেকটা সমাধান তিনি দিতেন। সুবহানাল্লাহ পড়ার সময়। তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে বিয়ে করেছেন অল্প বয়সের, কারণ নবীজি নারী লোভী নয়, নবীকে এটার আদেশ দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে আমরা জানতে পারলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবীজির বন্ধু নয়, একটা টাইমে তিনি তার বন্ধুও ছিলেন, আবার তিনি তার শ্বশুরও ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?